জনগণের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কি হয় তা আমরা 5ই আগস্ট দেখেছি, বললেন তারেক রহমান। ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা। রাজশাহীতে শিয়ালের কামড়ে নারীসহ আহত 8। জানাবো নির্বাচন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ইস্যু, ফেব্রুয়ারিতে সারা দেশে বিএনপির কর্মসূচি। এবং সর্বশেষ জানাবো সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করা হয়েছে, বললেন রিজভী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জনগণের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কি হয় তা আমরা 5ই আগস্ট দেখেছি, বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনবিচ্ছিন্ন হলে, জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কি হয় তা আমরা 5ই আগস্ট দেখেছি। 5ই আগস্ট থেকে অনেক কিছু শেখার আছে, বোঝার আছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, 31 দফা আমরা জনগণের কাছে নিয়ে যাব। 31 দফার মাধ্যমে আমাদেরকে অনুধাবন করতে হবে, এটি বাস্তবায়ন করতে হবে। জনগণের পাশে থাকতে হবে, জনগণের সঙ্গে থাকতে হবে, সঙ্গে রাখতে হবে। জনগণের কাছ থেকে আমরা দূরে চলে গেলে ওই 5ই আগস্টের পরিণতি হবে। যে রাজনৈতিক দলই হোক, 5ই আগস্টের পরিণতি বাইরে থাকতে হলে জনগণের সঙ্গে থাকতে হবে, সঙ্গে রাখতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণকে নিয়েই এই দেশ, এই জনগণের এই দেশের মালিক হচ্ছে জনগণ। আমরা জনপ্রিয় কিনা দিন শেষে তা জনগণই সিদ্ধান্ত নেবে। দলমত নির্বিশেষে সাধারণ মানুষ বিএনপির উপর আস্থা রাখতে চাইছে। এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে, তাহলে আমাদের পক্ষে তাকে টানা সম্ভব না, তাকে শেল্টার দেব না। এখানে দলকে স্বার্থপর হতেই হবে। তিনি আরো বলেন, বিগত 15 বছর দেখেছি সামগ্রিকভাবে দেশ পিছিয়ে, বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর পিছিয়েছে। একটা কথা বলতে চাই, দেশের মানুষকে মুক্তি দিতে হলে দুইটা বিষয় নিশ্চিত করতে হবে, একটা রাজনৈতিক অধিকার, আরেকটা সব শ্রেণীর মানুষের অর্থনৈতিক অধিকার। এটা বাস্তবায়ন একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি কাজ করেছে। আর জনগণের সঙ্গে নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়াতে হবে। ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অবৈধ ও অসাংবিধানিক সহ নানা অভিযোগ এনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে ফেব্রুয়ারি মাসের 9 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের গৃহীত কর্মসূচিগুলো হচ্ছে: 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি লিফলেট বিতরণ, 6 ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ, 10 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ, 16 ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি, 8 ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায় এসব কর্মসূচিতে কোনো ধরনের বাধা প্রদান করা হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। রাজশাহীতে শিয়ালের কামড়ে নারীসহ আহত 8। রাজশাহীর 2 উপজেলায় একদিনে শিয়ালের কামড়ে নারীসহ 8 জন আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার বড়গাছি ইউনিয়নের উত্তর তেকাটাপাড়া এবং দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের সুখানদিঘি, ব্রহ্মপুর ও দাউকান্দি গ্রামে ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় শিয়াল আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তেগাটাপাড়া গ্রামের শিয়ালের আক্রমণে রক্ষা পাওয়া উজ্জ্বল হোসেন বলেন, বিকেলে আলুর জমিতে কীটনাশক প্রয়োগ করে বাসায় ফেরার সময় শিয়ালের আক্রমণ করে। পরে আমার কাছে থাকা বালতি ছুঁড়ে মেরে রক্ষা পেয়েছি। তবে আমার গ্রামের বাকি 3 জন ভেড়াপোড়া বিলে ছাগলকে ঘাস খাওয়ানোর সময় শিয়ালের আক্রমণের শিকার হন। তাদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রামেক হাসপাতালে পাঠায়। অন্যদিকে শিয়ালের কামড়ে আহত ব্রহ্মপুর গ্রামের জনাব আলী বলেন, তিনি বাড়ি থেকে বাজারে চা খাওয়ার সময় হঠাৎ শিয়াল তার পায়ে কামড় দেয়। দাউকান্দি গ্রামের আহত মোজাফর হোসেনের ছেলে রুস্তম আলী জানান, তার বাবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এমন সময় হঠাৎ করে শিয়ালের কামড় দেয়। এতে শরীরে মারাত্মক ক্ষত হয়েছে। এসব ঘটনা জানাজানি হওয়ার পরে এলাকার মানুষের মধ্যে শিয়াল আতঙ্ক বিরাজ করছে। নির্বাচন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ইস্যু, ফেব্রুয়ারিতে সারা দেশে বিএনপির কর্মসূচি। আসন্ন রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দ্রুততম সময়ে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক স্থিতিশীলতা ফেরাতে ফেব্রুয়ারিতে কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি। এই লক্ষ্যে ঢাকা সহ সারা দেশে 2 ধাপে সমাবেশ করার পরিকল্পনা করেছে দলটি। খুব শিগগিরই কেন্দ্রীয় ও বিভাগীয় নেতাদের সঙ্গে বৈঠক করে কর্মসূচির দিনক্ষণ চূড়ান্ত করা হবে। রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমান। এছাড়া বৈঠকে ছাত্রদের জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়ার উপর পর্যালোচনা করা হয়। সেখানে বলা হয়, ছাত্ররা বিএনপির কাছে ঘোষণাপত্রের যে খসড়া পাঠিয়েছে সেটা নিয়ে বিএনপি নেতারা আলোচনা করছেন। এই ঘোষণাপত্র প্রণয়ন নিয়ে বিএনপির প্রশ্ন থাকলেও ছাত্রদের এই উদ্যোগকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করতে চায় না দলটি। সে কারণে ছাত্রদের প্রস্তাবিত জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগকে সম্মান জানিয়ে বাস্তবতা নিরিখে খসড়ার প্রয়োজনীয় সংস্কার ও পরিবর্তন আনার কাজ শুরু করেছে দলটি। আরো জানা গেছে, বৈঠকে নেতারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে দ্বৈত নির্বাচনের বিকল্প নেই। বিগত 1.5 দশকে দেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে, জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। 3টি সংসদ নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে যেতে পারেনি। এখন সংস্কারের পাশাপাশি গণতান্ত্রিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। এজন্য যত দ্রুত সম্ভব সরকার ও জনগণকে নির্বাচনমুখী নির্বাচনের জন্য সরকারকে চাপে রাখতে হবে। এছাড়া প্রতি বছর রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, এতে জনগণ দিশেহারা হয়ে পড়েন। মার্চের শুরুতে রমজান শুরু, দ্রব্যমূল্য নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে এমন আশঙ্কা ব্যক্ত করে ফেব্রুয়ারিতে কর্মসূচি পালন করার উপর গুরুত্ব আরোপ করেন নেতারা। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, গণতান্ত্রিক স্থিতিশীলতা ফেরত আনতে বিএনপির আবার মাঠে নামছে। বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করে। তাদের ভোটাধিকার আদায় সহ সুষ্ঠু নির্বাচন ও রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিএনপি কর্মসূচি পালন করবে। আগামী কয়েকদিনের মধ্যে কর্মসূচি চূড়ান্ত করবেন কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা। মূলত রমজান শুরুর আগেই এই কর্মসূচি পালিত হবে। রমজান শেষ হলে পরিস্থিতির আলোকে তখন নতুন কর্মসূচিও আসতে পারে। গত কয়েক মাস ধরে নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। এমনকি চলতি বছরের জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন করা সম্ভব বলে মনে করছেন দলটির শীর্ষ নীতি নির্ধারকরা। তাদের মতে, সরকারের তরফ থেকে বলা হয়েছে, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে যে কোনো সময় নির্বাচন হতে পারে। এক্ষেত্রে দলটির মতো আগামী বছরের জুন পর্যন্ত নির্বাচনের জন্য খুবই অতিরিক্ত সময়। ন্যূনতম সংস্কার করে জুলাই আগস্টে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। যদি সেটি সম্ভব না হয় সেক্ষেত্রে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা যেতে পারে। স্থায়ী কমিটির বৈঠক সূত্র আরো জানায়, বিএনপি নেতারা মনে করেন, 72 সংবিধান যে মূলনীতির ভিত্তিতে তৈরি হয়েছে সেই মূলনীতি স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে পাওয়া। সেক্ষেত্রে 72 সংবিধান বাতিলের কোনো সুযোগ নেই। সেখানে যদি কোনো পরিবর্তন বা সংশোধন প্রয়োজন হয় সেটা করা যেতে পারে। তাই জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারি ছাত্র নেতারা ঘোষণাপত্রে 72 সংবিধান বাতিল করার যে ঘোষণা দিতে রেখেছেন সেটি যুক্তিসঙ্গত নয় বলে মনে করে বিএনপি। দলটির অভিমত, মহান মুক্তিযুদ্ধই হবে বাংলাদেশের ভিত্তি। এরপরে বাংলাদেশে আরো অনেক অর্জন রয়েছে, ঘোষণাপত্রে সেগুলোরও প্রসঙ্গ থাকবে। এছাড়া গণতন্ত্রের জন্য গত 17 বছরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের যে সংগ্রাম, ত্যাগ, ঘোষণাপত্র সেগুলো সংযুক্ত করবে দলটি। জানা গেছে, ছাত্রদের প্রস্তাবিত খসড়া ঘোষণাপত্র ইতিমধ্যে প্রয়োজনীয় মডিফাই করেছে বিএনপি। জরুরি ভিত্তিতে আবারও স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে, সেখানে এগুলো চূড়ান্ত হবে। এরপর সংশোধনকৃত খসড়া নিয়ে যুগপৎ আন্দোলনের অংশ নেওয়া শরিকদেরও মতামত দেওয়া হবে। পরবর্তী সময়ে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন নিয়ে সরকার আলোচনা ডাকলে শরিকদের ঐক্যমতের ভিত্তিতে তৈরিকৃত খসড়া দেবে বিএনপি। ছাত্রদের খসড়া ঘোষণাপত্রে বলা হয়েছে, এটি 2024 সালে 5 আগস্ট থেকে কার্যকর বলে ধরে নেওয়া হবে। তবে এটা এভাবে দেওয়ার কোনো সুযোগ আছে বলে মনে করে না বিএনপি। দলটির অভিমত, গণঅভ্যুত্থানের প্রায় 6 মাস হতে চলেছে, এখন ব্যাকডেট